হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আপনাদের এখানে কাজু বাদাম থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বাসন কাঁসার বাসন থেকে শুরু করে, সিল্ক থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা। আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব। যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। একটু দেরি হচ্ছে, তার কারণ ইলেকশন কমিশন, সব ব্যাপারে তার পারমিশন চাই। 3 মাস ধরে কোনো কাজকর্ম করতে হবে না, সারা দেশে শুধু ইলেকশন করলেই হয়ে যাবে। যার ইলেকশন হয়ে গেছে সে নাক ডেকে ঘুমোচ্ছে, আর যার ইলেকশন হয়নি তারা রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে। কলের পুতুল যেমন ঘোড়ায় চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে। মনে রাখবেন, হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন দীঘা তমলুক কে করেছিল মনে আছে না ভুলে গেছেন? আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? দীঘা তমলুক করে দিয়েছিল কে? মনে পড়ে? নামটি মনে পড়ে? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক। মাথায় রাখবেন, আমি না থাকলে কোনো দিন দীঘা তমলুক হতো না। রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস, পুরী দীঘা এক্সপ্রেস, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, হলদিয়াতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি, এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা রেল লাইন, দীঘা জলেশ্বর পুরী রেল লাইন, দীঘা পালিচক রেল লাইন, তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন, মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট, এগুলো আমি করেছি। আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে, যাতে হলদিয়া বন্দরের সুবিধে পায়। দীঘায় হেলিপ্যাড পার্মানেন্ট, দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়নি একটু মনে করিয়ে দিচ্ছি কথাগুলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি? নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি? 1,400 কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম 1, 2 এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি? নিমতৌড়িতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে। আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর সাংবাদিকদেরও বলিহারি যায়, কিছু না কিছু তো রিলেশন ওর সাথে আছেই, থাকতেই পারে। বাট টাকা পয়সার রিলেশনটা কেন? টাকা পয়সার সম্পর্কটা কেন? ও যা বলে আপনারা তাই করেন? আপনাদের মিনিমাম ধর্ম তো থাকা উচিত। যারা নেন না তাদের আমি স্যালুট করি, এর মধ্যেও 2-1 নিশ্চয়ই নেন না, কিন্তু যারা নেন তাদের নামটাও আমি ভালো করে জানি। মনে রাখবেন, মানুষ ছাড়া কাগজ চলে না, আর মানুষ ছাড়া টিভিও চলে না। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। সামনে ইলেকশন, মোদিবাবু কি বলছেন, আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না, এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের।
এন্ট্রি, নতুন গ্যারেন্টি। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে। টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু, 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে? তুমি চিকিৎসা করে দেবে, আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যুক, মিথ্যে কথা বলা। তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া। নো গ্যারেন্টি 420। হাজার টাকা গ্যাসের দাম। আবার জিতলে, যদি জিতে যায়, জিতবে না এবারে, নিশ্চিন্তে থাকুন। যদি জিতে যায় ওটা হয়ে যাবে 2000 টাকা। অর্থাৎ 2000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দ দুলাল, বাহবা গদ্দার দালাল। একবারও মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না। কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে, এই বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। তুমি দেখাচ্ছ কৃষক নিধি। কৃষক নিধি কিসের? যার 3 একর 5 একর জমি, কটা লোকের আছে? এখানকার চাষিরা তো গরিব চাষি, তাদের অত একসাথে নেই। 1 বিঘে থাকলেই ভাববে ওই 1 বিঘে জমিতে আমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয়, নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি। স্বর্ণ ধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে পাশে? আমরা থাকি। সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তা ভোটটা দেবেন কাকে? নো গ্যারেন্টি 420 কে আবার দেবেন? বাপ বেটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল, যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না। আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি। ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশানে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা।